ডাকাত হওয়ার পরেও স্ত্রী বড় আল্লাহওয়ালা। একদিন স্ত্রী কয়, হে স্বামী আমার, তোমার জিন্দেগি তিনটা সময় এমন চলে আসবে যেই সময়ে তোমার আশেপাশে কেউ থাকবে না। যেদিন তুমি মারা যাবা ওই কবরের মধ্যে তোমার কেউ থাকবে না। হাসরের ময়দানে যেদিন দাঁড়াবা ওই দিন তোমার আশেপাশে কেউ থাকবে না। মিজানের দাড়ি পাল্লায় অস্বামী যেদিন তুমি দাঁড়াইয়া যাবা তোমার খোঁজ নেওয়ার মতো দুনিয়ার কেউ থাকবে না। ওদিন তোমার টাকা পয়সা আমার মাওলার ধরা থেকে তোমারে বাঁচাইতে পারবে না। ওই দিন যদি বলো, আল্লাহ গো তোমার কাছে ধরো আমি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা তোমার হাতে দিয়া দিলাম, এই টাকার বিনিময়ে জান্নাত দাও, আল্লাহ সেদিন টাকার বিনিময়ে তোমারে জান্নাত দিবে না। বারবার স্ত্রীটা স্বামীরে বারবার বুঝায়, স্বামী আমার ওই রবকে তুই ভয় কর, ওই রবের ভয় অন্তরে ঢুকাইয়া ঢুকাইয়া স্বামী তুমি চলবা। জিন্দেগিতে চলার পথে মৃত্যুর ভয় করবা, কবরের ভয় করবা, হাসরের ময়দানের মিজানের দাড়ি পাল্লার ভয় নিয়ে চলবা। স্বামীরে আর ডাকাতি করার কোনো প্রয়োজন নাই। মাঝে মাঝে দেখবেন আমরা যখন কোনো অন্যায় পথের মধ্যে যাইতে চাই আমাদের বউরা আমাদেরকে বারণ করে, স্বামীরে এই পথে যাবা না, এই পথে গেলে তোমার অবস্থা ভালো হবে না, এই পথে যদি যাও তাহলে তোমার পরিণতিটা ভালো হবে না। এভাবে ওই স্ত্রীরা বারবার বারবার স্বামীরে বারণ করে। এমন ভালো স্ত্রী এখনো আমাদের ঘরে আছে না? না। আবার এমন দাজ্জাল মার্কা আছে, স্বামী যদি অন্যায় কাজ করে 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 অপরাধ করে করে যদি টাকা আইনা দেয়, প্রত্যেকে আনছো গো স্বামী, একটা বারের জন্য স্বামীরে জিগায় না, ওই স্বামীর সাথে তাল মিলাইয়া সুন্দর করে করে সংসার চালায়। আবার এমন মহিলা আছে, ওই ছেলেটা কোত্থেকে একটা ডাব নিয়ে আসলো, কোত্থেকে মাছ নিয়ে চলে আসতো, কোত্থেকে কি নিয়ে আসলো একবারও জিগায় না। ছেলেরে তুই যে ডাব পেরে আনলি, টা কার গাছের ডাব তুই আনলি, এটা বলে না, আরো বাহবা দিয়া মারহাবা দিয়া ছেলেরে জানায়া দেয়, ছেলেরে অসুবিধা নাই, তুই ডাব এনেছো আমি খাবো, কোনো অসুবিধা নাই, মারহাবা দিয়া দেয়। তো ছেলেটা আস্তে আস্তে অনেক বড় চোর হয়ে গেল, আর চোরের পরে একদিন বড় ডাকাত হয়ে যাবে, আর ডাকাতের পরে একদিন অনেক বড় চাঁদাবাজ হয়ে যাবে। না গো আম্মা জানেরা, আপনার স্বামী কোন পথে ব্যয় করে, কোন পথে ইনকাম করে, এটা আপনার একটু খবর নেওয়া লাগবে। আপনার ছেলেটা কোথায় গেল, কোথায় যায়, কোথায় রওনা হয়ে যায়, ওই ছেলেটারে আপনার খবর নেওয়া লাগবে, আপনি খবর নিয়ে রাখা লাগবে। ওই বসিরউদ্দিনের স্ত্রী প্রতিদিন বারবার বারবার স্বামীরে কয়, স্বামীরে ডাকাতির জন্য যাবা না, কারণ মানুষের হক মাইরা খাইলে জান্নাতে যাওয়া যাবে না। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক কোনো বান্দারে জানায়া দেয়, বান্দারে জান্নাতে তুই ঢুকে যাও, বান্দা যদি জান্নাতে যাওয়ার জন্য রওনা করে, প্রতিমধ্যে আয়েশা যদি বলে, ও বান্দা তুই কই রওনা হয়েছো, বলে আমি জান্নাতে যাব, দাঁড়াও, জান্নাতে যাওয়ার আগে ওই দুনিয়াতে আমার উপরে জুলুম করে নির্যাতন করে যে টাকা মাইরা খাইছিলা, ওই টাকা আজকে দাও, এরপরে তুই জান্নাতের মধ্যে চলে যাও। ও সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা একটু আওয়াজ দিবা, ওই দিন যদি কোনো বান্দা যদি তোমারে আটকায়া বলে আগে আমার টাকাগুলো আমারে দিয়া দাও, এরপরে জান্নাতে যাও, তাহলে টাকা দেওয়া সম্ভব হবে নি। হ্যাঁ, ওদিন তো টাকা নাই, তখন আল্লাহ পাক বলবে, বান্দা তোর যত নেক আমল আছে সব নেক আমলগুলো এই বান্দারে দিয়া দাও, আর তার গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে নিয়ে আসো। মাঝে মাঝে দেখা যাবে জান্নাতটা যার জন্য একদম লাজিম হয়ে গেল, এর জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরে বান্দার হকের কারণে জান্নাতে বান্দার যাওয়া পসিবল হবে না। বান্দারে, বান্দার হক অনেক মারাত্মক একটা জিনিস, একটু চিন্তা করে নাও। বান্দার হক মাইরা কশিন গেলেও খাওয়া যাবে না। ওই
বসিরউদ্দিনের স্ত্রী বারবার স্বামীরে কয়, স্বামী জান্নাতে যদি যেতে চাও তাহলে ডাকাতি করবা না, আজকে থেকে ডাকাতি করা তুমি বন্ধ করে দাও। বারবার বলার পরেও মানে না। 40 জন ডাকাত যখন তার সামনে চলে আসলো, আয়েশা বলে, ও লিডার, আজকে এমন এক বাড়িতে ডাকাতের জন্য চলে যাব, ওই বাড়ি অনেক টাকাওয়ালা, এর বাড়িতে যাইয়া তার বাড়িতে ডাকাতি করে করে এর উপরে অনেক বড় লোক হয়ে যাব। লিডার কয়, বসিরউদ্দিন কয়, চলো না, ডাকাতি করার জন্য রাতের বেলা বের হয়ে যায়। সরিষার তেল তেল মাখাইয়া যেমনে চুরি করে চুরেরা, ডাকাতি করে ডাকাতেরা, দৌড় দিয়া সব বন্ধুদেরকে নিয়ে নিয়ে রওনা হয়ে গেল। যাওয়ার পথে এক বিশাল জঙ্গলের মধ্যে যখন ঢুকলো, ওই জঙ্গলের মধ্যে একটা জায়গায় দেখা গেল একটা মসজিদের মতো দেখা যায়, আর ওই মসজিদের ভিতরে একটা বাচ্চার গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যায়। বসিরউদ্দিন কয়, এই 40 জন আমার লগের লোকেরা, আমার সাথে লোকেরা, তোমরা একটু দাঁড়াও। একটা ছেলে গুনগুনায়া গুনগুনায়া কি যেন বলে, তার দরবারে আমার একটু যাওয়া লাগবে। ওই ছেলের দরবারে বসিরউদ্দিন যখন যায়, ছেলের ধারে কাছেও যায় না। ওই ছেলেটা চোখের পানি ফালায়া ফালায়া বলে, মুনাজাত ধরে ধরে আমার মাওলারে বারবার গভীর রাতে আমার আল্লাহরে ডাকে আর বলে, ও দয়ার মালিক, দুনিয়াতে আমার বাবা তুমি নিয়ে গেছো, মাও তুমি নিয়ে গেলা, আল্লাহ গো এই দুনিয়াতে আমার মা নাই, বাবাও দুনিয়ার মাঝে নাই, আমার মা বাবা যদি থাকতো এই গভীর রাতে আমি তেল কিনে কিনে আমার বন্ধুদের সাথে মাদ্রাসার মধ্যে যাইয়া আমি সুন্দর করে কোরআন তিলাওয়াত করতাম। আর ওই কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার বন্ধুদেরকে সঙ্গে লইয়া এরা হুজুরদেরকে সবক শুনায়, আমিও সুন্দর করে সবক শুনাইয়া দিতাম। কিন্তু আল্লাহ গো, তুমি আমার মাটা নিয়ে চলে গেলা, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, তুমি আমার কিছু তেলের ব্যবস্থা করে দাও, যেই তেল দিয়া আমি হ্যারিকেন জ্বালাইয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করব। বান্দারে, যাদের মা বাবা দুনিয়া থেকে অল্প বয়সে চলে গেল, ওরা বুঝে মা বাবার কেমন দাম। দুনিয়ার যে কোনো জায়গায় গেলে ওই মা বাবার মতো আপন পাওয়া যায় না। ওই মা বাবা তোমার আমার কে তো আপন। দুনিয়ার যত বড় ধনীরা, এরা ধনী হওয়ার পরে যদি মা বাবা হারায়, তখন তাদের টাকা পয়সা ওই মা বাবা যে হারায় গেল, টাকা পয়সা কশিন কাল এটা ভুলাইয়া রাখতে পারে না। কারণ মা বাবা এক জিনিস, টাকা পয়সা আর এক জিনিস, তোমার বউ আর সন্তানেরা বান্দা এক জিনিস। যেই মা বাবা এত পরিমাণ আপন, তোমার মা বাবার মতো আপন আসমানের নিচে জমিনের উপরে কেউ হবে না, ঠিক কিনা? যদি কেউ হারায় ফেলে, একবার যদি হারায় ফেলে, চোখের পানি ফেলায়া বারবার ওই আব্বা আম্মার জন্য কান্নাই করবে। কারণ তো জানে দুনিয়াতে যত মানুষ দেখি সব আমার স্বার্থের জন্য আমারে ভালোবাসে, কিন্তু আমার মায়ে যে আমারে ভালোবাসা দিত ওটা স্বার্থের জন্য দিত না, আমার বাবাই যে আমারে ভালোবাসা দিত ওটা স্বার্থের জন্য দিত না। দুনিয়ার মানুষগুলো স্বার্থে আঘাত লাগলে চলে যায়, কিন্তু মায়ের স্বার্থে আঘাত লাগলে বারবার বারবার আবারও কাছে আসে। যখন ছেলেটা বিপদে পড়ে যায়, দুনিয়ার মানুষগুলো দূরে সরে চলে যেতে পারে, কিন্তু মা দূরে সরে চলে যেতে পারে, পারে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি
ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জন দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জন দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়েন না? খারাপ লাগতেছে? ঢোলটোল লাগবে নাকি? হারমোনিয়াম? হ্যাঁ, আরে মায়ের নামের যে গান, এই গান যখন কোনো বক্তা বলে, কোনো গায়ক যখন বলে, মানুষগুলো নিস্তব্ধ হয়। কারণ এই মানুষগুলো মায়ের এত পরিমাণ ভালোবাসে। কেন ভালোবাসবে না? মায়ের কষ্ট কম না বেশি? হ্যাঁ, হ্যাঁ যুবক, আজকে তো বউ পাওয়ার পরে তুমি মনে করো যে বউটাই আপন। এতদিন পর্যন্ত মা আপন, বউ পাওয়ার পরে বউ আপন, শাশুড়ি আপন, কিন্তু মায়ের একটু ইগনোর করে, একটু বাঁকা নজরে তাকায়। আছে না নাই? আছে না নাই? মনে রাখবি, যদি কেউ মা বাবা একবার হারায় তো ও তখন বুঝবে এটার দামটা কেমন। যতদিন পর্যন্ত না হারাবে ততদিন পর্যন্ত বুঝবে। আল্লাহ পাক যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দান করেন, যাদের চলে গেছেন আল্লাহ পাক জান্নাতের বাগান তাদের কবরগুলোকে বানায় দেন। আরো জোরে পড়েন আমিন। মনে আসেনি? ওই মসজিদে ঢুকে নাই, কিন্তু মসজিদের বাইরে দিকে গুনগুন গুনগুন করে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি আমার মায়ের নিয়ে গেছো, আমার বাবারেও নিয়ে গেছো। আজকে আমার আব্বা আম্মা থাকলে আমি একটু তেল কিনতাম, আর এই তেলগুলো কিনে আমি এরপরে এই তেলগুলো লইয়া আমি যাইতাম বাজারে, যে হারিকেন কিনে তেলগুলো দিয়ে জ্বালাইতাম, আগুন জ্বালায়া এরপরে মাদ্রাসায় পড়তাম, পরে পরে সকালবেলা সবক শোনাইতাম। কিন্তু আমার মাও নাই, বাবাও নাই, আমি কাকে বলবো তেল কিনা? বসির উদ্দিনের মনটা বড় পাষাণ হৃদয়টা গলে গেল। মারহাবা কয় না? আরো জোরে কয় না? এত বড় ডাকাত হওয়ার পরেও মনটা যখন নরম হয়ে গেল, মসজিদের পাশে দাঁড়াইয়া ওই ছোট্ট বাচ্চা যখন কান্না শোনে, বাচ্চাটা আমার মাওলার কাছে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার তেলের ব্যবস্থা তুমি করে দাও। বসির উদ্দিন কয়, আমি তার সামনে যাব, তার তেলের ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে। মনটার মধ্যে অটোমেটিক্যালি কেমন যেন একটু হিদায়াত পাবে একটা ভাব চলে আসলো। বসির উদ্দিন মসজিদের মধ্যে যখন ঢুইকা যায়, ছেলেটা তারে দেইগা লাভ দিয়া দাঁড়ায় যায় আর বলে, কে তুমি? আমাকে মাইরো না, আমার মা নাই, বাবা দুনিয়ায় নাই। বলে, আমি তোরে মারবো না। ছেলেরে, তোর কি মা আসেনি?
আসেনি, বাবা আসেনি? বলে না না, আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই। তাহলে মা হারাইয়া বাবা হারাইয়া কি জন্য এই রাতের বেলা এই নির্জনতার মধ্যে বসে বসে তুই কান্না করো? তুই একটু আমারে জানাও না, তোর মনে আবদার কি, তুই মনের মধ্যে তোর কি চলছে, তুই একটু আমারে জানাও। যখন বাচ্চাটারে বারবার 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 বসিরউদ্দিন বলে, ওই বাচ্চাটাকে বলে, আমার এই জায়গায় বাড়ি না, ও ভাই আমার, তোমারে আমি চিনি না, আমার মা নাই, বাবা নাই, আমার বাড়ি নাই। তাকায়া দেখে একটা মাদ্রাসা দেখা যায়, ওই মাদ্রাসার মধ্যে আমি পড়াশোনা করি, ওই মাদ্রাসায় আমি প্রতিদিন হিফজ বিভাগের মধ্যে পড়ে পড়ে এই ছেলেগুলোর সাথে আমার বন্ধু বান্ধবের লইয়া আমি হিফজ পড়ে পড়ে আর পরে সবক শোনাই ফজরের পরে। কিন্তু কপাল বড় খারাপ, রাতের বেলা হেরিকেনার তেলের অভাবে আমি সুন্দর করে পড়তে পারি না। মনটা আরো গলে গেল। এবার বসিরউদ্দিন কই, তুই এটা কেমন কথা বললি? তোর মা বাবা না থাকার কারণে, আজকে টাকা পয়সার কমতি হওয়ার কারণে তুই সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারো না, এই কোরআন তুই হিফজ করে মুখস্থ করতে পারো না রে ছেলে। বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারের দিকে রওনা হয়ে যায়, তেল কিনে 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 তারে দিয়া দিবে। আল্লাহু আকবার। দৌড়াইয়া রওনা হয়ে গেল বাজারে যায়, তেলওয়ালার দোকান, ওই দোকানে যায়, দোকানে বারবার করা না রে। দোকানওয়ালা কয়, কে রে? বলে খুইলা দেখে, আমি কে? খুইলা দেখে বসিরউদ্দিনের চেহারা দেখা যায়। এবার দোকানদার তো মনে মনে কয়, এত বড় ডাকাত আজকে সব আমার নিয়ে নিয়ে চলে যাবে। কয়, বসিরউদ্দিন স্যার আপনি কি জন্য এসেছেন? বলে, আমারে স্যার বলবা না, আমি 2 ঘন্টার আগের বসিরউদ্দিন আর এখন বসিরউদ্দিন আমি সমান না, আমারে তুমি বসিরউদ্দিন বলো, আমারে স্যার বলার কোনো প্রয়োজন নাই। বলে, স্যার কি লাগবে? আপনাকে স্যার বলবো, আমি অবশ্যই বলবো। ডাকাতের মানুষ মাঝে মাঝে স্যার বলে, কি বলে না? মাঝে মাঝে রওনা হয়ে গেলাম বড় গহীন জঙ্গলের মাঝে এক রাস্তা দিয়া। যখন দেখলাম রাস্তার সামনে একটা গাছ ফেলানো দেখা যায়, এর মানে হলো সামনে একটা ডাকাত ভাই সামনে বসে আছে, আমার সব কিছু নেওয়ার জন্য সে নিয়ে যাবে। তখন সামনে যায় তো এর সাথে যুদ্ধের মধ্যে জড়াইব না, বরং ডাকাতের হুজুরে পর্যন্ত স্যার বলবে, পীরে পর্যন্ত ডাকাতের স্যার বলে। কেন জাননি? ওই ডাকাতের পাষাণ ভালো না, এ পাষাণ বিজয়ের অধিকারী হওয়ার কারণে মানুষের সাথে এত পরিমাণ অন্যায় ব্যবহার সে করে, অন্যায় অপরাধ করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে। এবার ওই তেলওয়ালা বলে, ও ডাকাত বসিরউদ্দিন, তোমার কি লাগবে নিয়ে যাও। বসিরউদ্দিন বলে, তোমার দোকানে তেল আছে নাকি? বলে আছে। বলে, আমায় এক তেলের একটা দিয়া দাও, ওই তেলগুলো নিয়ে নিয়ে আমি একজনকে হাদিয়া দিয়া দিব। বলে, যত লিটার তেল লাগবে নিয়ে যাবেন, আমার কাছে বলবেন না টাকা দেওয়ার কথা, আপনি টাকা দেওয়া লাগবে না, যা আছে নিয়ে যান। কারণ মনে মনে তো ভাবে ডাকাতের সাথে কোনো তিরিং বিরিং করা যাবে না, ওই ডাকাতের সামনে কোনো ওলট পালট কথা বললে আমারে ছাড়বে না, আমার দোকান পর্যন্ত সে ধ্বংস করে দিয়ে দিবে। এই দোকানের মধ্যে আগুন জ্বালাইয়া এই দোকানটারে ভস্ম করে ফেলবে, পুরে পুরে সারকার করে ফেলবে। এই চিন্তা নিয়ে বলে, ও বসিরউদ্দিন, তোমার যা লাগবে সব তেলগুলো নিয়ে নিয়ে তুমি চলে যাও। কয়, না না, আমার বেশি লাগবে না, লাগবে না, লাগবে না রে তেলওয়ালা, তুই আমারে এমন কিছু তেল দাও যেই তেলের টাকা পর্যন্ত তোর নেওয়া লাগবে, আমি তোরে টাকা দিব, এরপরে এই তেলটা তুই আমার মাথার মধ্যে উঠাইয়া দিবি। আমি এই তেলটা নিয়ে 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 ওই মসজিদের মধ্যে একজন বাচ্চারে দিয়ে দিব, যেই বাচ্চার অন্তরের মধ্যে কোরআনের প্রেম নিয়ে পরিপূর্ণ চলে, সেই বাচ্চাটা আমার মাওলার এত বড় প্রেমিক হয়ে গেল। আমি ওই বাচ্চাটাকে কোরআন তিলাওয়াত করার লক্ষ্যে এই তেলগুলো কিনে নিয়ে দিয়ে দিব। বেচারা তো মনে মনে কয়, ডাকাত কেমনে ভালো হয়ে গেল, বিশ্বাস করে না। এরপরেও বারবার কয়েন, না স্যার, এই তেলগুলো আমি দিব, আপনাকে ফ্রিতে দিয়ে দিব, আবার আপনি মাথায় নেওয়া লাগবে না, আমি মাথায় নিয়ে 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 আপনাকে আজ্ঞা দিব। বসিরউদ্দিন কয়, এই ধর, এই তেলটুকু আমায় দাও, আর তোমার টাকা নাও, আর এই তেলের বড়
এত বড় তেলের গাট্টিটা তুমি আমার মাথার মধ্যে উঠায়া দাও। আল্লাহু আকবার পড়া যাবে না। ডাকাত কয় তুই যাওয়া লাগবে না, এই তেলের বড় গাট্টিটা তুই আমার মাথায় উঠায়া দিবি, আমি এটা নিয়া আমি ওই ছেলের জায়গায় চলে যাব। এবার তেলওয়ালা কয় এত বড় ভালো মানুষ কবে থেকে হয়ে গেল, অত মানুষের উপর জুলুম করে, অত মানুষের উপর নির্যাতন করে, কিন্তু আজকে হঠাৎ করে এমন চেঞ্জিং তার ভিতরে কেমনে চলে আসলো। এরপরে আর কিছু বলে না, টাকাটা রেখে যখন তেলটা বসিরউদ্দিনের মাথায় উঠায়া দেয়, বসিরউদ্দিন চোখের পানি ফালায়া কান্না করে। আর ওই ছেলের দরবারে যায়, আর ছেলের কাছে গিয়া জানায়া দেয়, এ তালিবে ইলম, এ কোরআনের বড় পাখি, আল্লাহু আকবার, তুমি তোমার জিন্দেগিতে তোমার মা বাবা না থাকার কারণে তুমি সুন্দর করে হেরিকেন জ্বালাইয়া সুন্দর করে পড়তে পারো না, আলোর অভাবে তুমি সুন্দর করে সবক শুনাইতে পারো না। না রে না, আমি তোর এই জায়গায় ফালাইয়া যেতে পারি না রে, আমি তেলগুলো নিয়ে আসলাম, এই তেলগুলো আমি তোরে দিয়া দিলাম, ধর এই তেলগুলো নিয়া তেল কিনা, এরপরে আবার হারিকেন জ্বালাইয়া তুই সবক শোনাবি, কোরআন মুখস্থ করবি, তোর বন্ধু বান্ধবে লাগলে তুই দিয়া দিবি। আর আমি ব্যক্তির জন্য একটু কাজ করে আমার মাওলার কাছে দোয়া করবি। সুন্দর করে তেল দিয়া বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা, ডাকাতির জন্য রওনা হইছে, রওনা হয়ে গেল, যায় ওই 40 জন ব্যক্তির সাথে যখন মোলাকাত হয়ে গেল, তারা কয় লিডার কই গেলেন আপনি, আপনারে পেলাম না, কোথায় চলে গেলেন? বলি আমি এমন এক জায়গায় গিয়েছি রে, ওই জায়গার ব্যাপারে আমি তোদের বলতে পারবো না রে, ওই জায়গার ব্যাপারে শুধু আমার ওই কথা মনে শুনলে শুধু কান্না আসে, আমি ওই ব্যাপারে বর্ণনা করে তোদের বলতে পারি না। বলে লিডার আজকে অনেক ভালো জায়গায় ডাকাতি করব, চলেন না, ফজর হয়ে যাবে, যদি ফজর হয়ে যায় তাহলে ডাকাতি করা যাবে না, মানুষের কাছে ধরা পড়ে যাওয়া লাগবে। যখন এই কথা বলে বসিরউদ্দিন সব তার আশেপাশের সঙ্গীদের জানায়া দেয়, ও সঙ্গীরা, এতদিন পর্যন্ত আমি এত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম, এত নির্যাতন করেছি, আজকে থেকে আমি আর মানুষের উপর জুলুম করব না, বান্দার হক আমি মাইরা খাবো না, তোরা তোদের পথে যাও, আমি আর ডাকাতি করব না, আমি আমার বাড়ি চলে যাব। মারহাবা। আমি আর ডাকাতি করতে পারি না। ও সঙ্গীরা, তোরা আমারে বিদায় দাও, তোরা তোদের পথে যাও, আর আমারে বিদায় দিয়া দাও, আমি বাড়িতে চলে যাব, আমি আমার ঘরের মধ্যে চলে যাব। এদেরকে বলে তোরা বিদায় দাও, আমি চলে যাব। বিদায় দিয়া যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখে ওই ঘরের মধ্যে পর্যন্ত ঢুকতে পারে নাই, ওই বউটা মুসল্লা বিছায়া গুনগুনায়া কান্না করে, আর আমার মাওলারে জানায়া দেয়, ও দয়ার মালিক, আমার স্বামীরে আমি কত বুঝাইছি, আমার স্বামী ডাকাতি করা বন্ধ করে না, আল্লাহ গো আজকে আমার কথা আবার অমান্য করে ডাকাতির জন্য চলে গেল, আমার স্বামীরে তুমি ধরা খাওয়াইও না, আমার স্বামীরে তুমি মানুষের হাতে মায়ের খাওয়াইও না, ওই স্বামীরে ডাকাতি করার পরে আর পরে আমার ঘরে পৌঁছায়া দিও, আল্লাহ গো আমার ঘরে আসার পরে আমি তারে আবার বুঝাবো, যাতে করে কোনো একটা কথার দ্বারা আমার স্বামী হিদায়াত পেয়ে যায়। স্বামীর জন্য স্ত্রী চোখের পানি ফালায়া কান্না করে। ও চর এলাকার আম্মা জানেরা, আপনারও মুসল্লা বিছাইয়া আমগো আব্বার জন্য একটু দোয়া কইরা দিয়েন, যাতে করে আপনার স্বামীটা বড় আল্লাহওয়ালা হয়ে যায়, বড় নামাজি হয়ে যায়, ভালো রোজাদার হয়ে যায়, ভালো নেক আমলওয়ালা হয়ে যায়। দোয়া করলে আল্লাহ কোন সময়ে দোয়াটা কবুল করে নেয় বলা যায় না। এবার ডাকাত বসিরউদ্দিন ঘরের মধ্যে ডুইকা বলে, ও স্ত্রী আমার, তুই আমার জন্য কি সুন্দর করে দোয়া করো, আমার
জন্য এত সুন্দর করে দোয়া করার কারণে আমার মনে হয় আজকে আমি ডাকাতি করার জন্য যাইতে পারি নাই। আমি নিয়ত করেছি আজ থেকে কোনো ডাকাতি আমি করব না রে। আমি একটা ছেলে পাইছি, যেই ছেলেটারে আমি তেল কিনে দিয়ে আসছি, ওই ছেলেটা কোরআন পড়বে আর আমার জন্য পরিপূর্ণ দোয়া করবে। স্ত্রী, তোমার দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল। শুধু তাই না, ওই ছেলের দোয়াটা মনে হয় আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। এই বান্দাটা বসিরউদ্দিন যখন রাতের বেলা ঘুমায়া যায়, রাতের বেলা স্বপ্নে দেখে কে যেন বলে, ও বসিরউদ্দিন, আমার মাওলার এত প্রেমিক তুই হয়ে গেলা। একজন কোরআনের হাফেজের সংস্পর্শে যাওয়ার কারণে ওই কোরআনের হাফেজের, ওই কোরআনের পাখির দোয়া এমন পরিমাণ লেগে গেছে, আমার মাওলা তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া তোরে ওলি আমার মাওলা বানায়া দিছি। রাতের বেলা স্বপ্নে দেখে বসিরউদ্দিন আমার মাওলার বন্ধু হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। ও বান্দারা, আল্লাহ যেই বান্দারে হিদায়াত দিবে ওই বান্দাকে পৃথিবীর কোনো মানুষ দইরা লাইন চোদ বানাতে পারবে না। আর আল্লাহ যারে হেদায়াত দিবে না এর সবাই মিল্লাও লাইনের পথে আনতে পারবে না। নবী চাচা আবু তালেব নবী এতবার বললেন, ও চাচা আমার এত পরিমাণ প্রটোকল আপনি দিয়েছেন, এই মক্কাতে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, বাবার আদর কেমন এই দুনিয়াতে বাবার আদরটা আমি পাই নাই। আমার মা আমি 6 বছর বয়সে হারিয়েছি, আমি 8 বছর বয়সী আমার দাদাকেও আমি দুনিয়া থেকে হারায়া ফেললাম যখন আমার কেউ নাই। চাচা গো, আপনি প্রটোকল দিয়া 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 আমারে বড় করলেন। ও চাচা, আজকে মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেলেন, একটু যদি একবার কালিমা পরে পরে মুসলমান হয়ে যেতে পারেন তাহলে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চাচায় ডেকে বলে, ও মুহাম্মদ তুই শুনো, আমি চাচা হইয়া আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম মৃত্যুর আগে ত্যাগ করতে পারি না। আমি ইসলাম ধর্ম কশিনকালেও গ্রহণ করতে পারবো না। নবী চাচারে বুঝায়, চাচা বারবার বলার পরেও মানতে চায় না। নবী আমার বুঝায়, এরপরেও মানতে চায় না। নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য বারবার যখন কান্না করে, আমার মাওলা জিবরাইল পাঠায়া দেয়, জিবরাইল রে, আমার নবী তার চাচার সামনে বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি মাওলা সহ্য করতে পারি না, যাও ওই নবীর কাছে এমন একটা আয়াত নিয়ে তুমি নবীর কাছে হাজির হয়ে যাও। ওই নবীরে বলো, নবী যারে মহাব্বত করবে এর হেদায়াত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ও পয়গম্বর, আপনি যারে মহাব্বত করেন এরে আপনি হেদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের চাবিকাঠি দুনিয়ার কোনো বান্দার কাছে আমার মাওলা দেয় নাই, একজনের হাতেই রেখেছে। চিন্না বলো তার নাম। या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा खालिक है, या इलाही मी को नदशम सो कमार, या इलाही मी को नदश जरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊं हवा। আল্লাহ পাক জানায়া দে, নবী আমার হিদায়াতের বড় চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম। নবী গো, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই, যদি দিতাম তাহলে আপনার কথা শোনার পরে আপনার চাচা আপনার হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যেত। মাঝে মাঝে দেখবেন এই যে হুজুরেরা এত বয়ান করে, একজনের বারবার কেন ধরে না? হুজুর বয়ান করলে তো সব খাঁটি মুসলমান হয়ে যাবে এমনটা না, কেউ শুনবে আমলের নিয়তে বাড়িতে যাইয়া আমল করবে। আর কাউরে যদি বারবার বলা হয়
হয় ও ডান কান দিয়া ঢুকাবে, বাম কান দিয়া বের করে দিবে। হুজুরের কথা মানতে চাইবে না, কারণ হিদায়াত হুজুর হিদায়াতের জুরি নিয়ে হাঁটে না। এই হিদায়াতের মালিক একজন, চিল্লা বলো তার না। কে দিবে হিদায়াত? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে? সন্দেহ আছে নি? আল্লাহ হিদায়াত দেয়। নবী পর্যন্ত তার চাচাকে হিদায়াত দিতে পারে নাই। চাচা আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় নাই, এরপরেও আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, আপনার চাচাকে আপনি যতই বলবেন ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই আপনি হেদায়েত দিতে পারবেন না। মান আহবাবতা, যাকে আপনি মুহাব্বত করেন, ভালোবাসেন, তার হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন, কারণ কিন্তু আল্লাহ ইয়াহদি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়। এটা তার নিজের হাতে রেখেছেন। আপনি মুহাব্বত করেন বিদায় একজনকে দিতে পারবেন, বক্তাকে একজন মুহাব্বত করে বিদায় হিদায়াত দিতে পারবে, এমনটা নয়। হিদায়াত এটা আল্লাহর পক্ষ থেকে এমন এক দৌলত, এমন এক মাল, এমন এক সম্পদ আল্লাহ পাক পৃথিবীর সব ব্যক্তিকে দেয় না। মাঝে মাঝে যখন একটা ব্যক্তিকে দেয়, আল্লাহ পাক অনেক পরিমাণ হত্যাকারী, অনেক পরিমাণ কতলকারী, অনেক পরিমাণ মিথ্যাবাদী, অনেক পরিমাণে ওয়াদা করে ওয়াদা খেলাপ করনেওয়ালা কেউ আল্লাহ মাঝে মাঝে হেদায়াত দিতে পারে কি পারে না? পারেনি। এজন্য শুনেন, মাঝে মাঝে কার সংস্পর্শে যে হিদায়াত পাবেন এটা কিন্তু বলা যাবে না। কি বলা যাবে? কশ্চিন কালেও বলা যাবে না। বসিরউদ্দিন রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহ তার ওলি বানাইছে তার একটা গুণের কারণে, একটা কোরআনের হাফেজ, একটা কোরআনের পাখি, যাকে মহাব্বত করার কারণে, যাকে ভালোবাসার কারণে, যে কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করবে এই জন্য কিছু তেল ক্রয় করে তার কাছে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ পাক বড় রাজি হইছেন, সন্তুষ্ট হইছেন। সে রাতে দেখে ওলি হয়ে গেছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সে সব ছেলেদেরকে দেখাই না বলে, ছেলেরা রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে কোনো কবরের মধ্যে দাফন করবা না, ওই কবরের মধ্যে তোমরা আমারে শুয়াইবা না, আমার পুরা লাশটারে তোমরা এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আমারে ফালাইয়া দিবা, আর আগুনে পুরি পুরি আমি জলে সারকার হয়ে যাব। যখন কিছু ছাই হয়ে যাবে, ওই ছাইগুলো কিছু ছাই তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আর কিছু চাই তোমরা নদীতে পানির মধ্যে ভাসায়া দিবা। ওই লোকটা তার ছেলে মেয়ের কাছে এই পরিপূর্ণ ওসিয়ত করে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এবার ওই ছেলে মেয়েরা বাবার ওসিয়ত তো মানা লাগবে। বাবারে কোনো কবরের মধ্যে নিয়ে যায় না, বাবারে কোনো জায়গায় দাফন করতেও নিয়ে যায় না। চিন্তা করে বাবার ওসিয়ত তো আমাদের মানা লাগবে। এক জায়গায় আগুন জ্বালায়, আর ওই আগুনের মধ্যে বাবারে নিয়ে ফালাইয়া দেয়। ফালানোর পরে ছেলে মেয়েদের সামনে বাবা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। কিছু ছাইগুলো অবশিষ্ট হয়ে গেল, ওই ছাইগুলো নিয়ে বাবার ওসিয়ত অনুযায়ী আসমানের মধ্যে উড়াইয়া দিল, আর কিছু ছাই সঙ্গে লইয়া পানির মধ্যে যখন বাসায়া দিল। এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিল, ছাইগুলো আসমানে উড়িয়া চলে গেল, তার বাকি ছাইগুলো পানির মধ্যে ভেসে ভেসে বেড়ায়। আমার মাওলার কাছে এই বান্দার এই কাজটা বড্ড পছন্দ হয়ে গেল, কারণ আল্লাহ তো বান্দার মনের খবর জানে কি জানে না? জানেনি? আল্লাহ পাক জানে বান্দার মনের মধ্যে কি চলে, আমার মাওলা জানে। বান্দা কি আমার মাওলাকে ভয় করে করে এই কাজটা করলো কিনা, নাকি দুনিয়ার মানুষ থেকে বাঁচার জন্য করলো, সব ব্যাপারে আমার মাওলা খবর রাখে। আল্লাহ পাক তো জানে, এই বান্দার মনের খবরের ব্যাপারে ধারণা আছে। আল্লাহ পাক জানে দেয়, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাকে আমি সামনে দাঁড় করাবো, আর এই বান্দারে আমি একটু জিগাইমু রে, এই বান্দা কেন জিন্দেগিতে কি এমন অন্যায় করেছে, কি এমন অপরাধ সে করেছে, যেই অপরাধের কারণে তার পুরা বডিটা সে পুড়ে ফেলার জন্য আদেশ দিয়া দিল। আবার ছাইগুলো রে আসমানের সঙ্গে বাসায়া দেওয়া, উড়াইয়া দেওয়ার জন্য আদেশ দিল, আর বাকি ছাইগুলো রে পানির মধ্যে বাসায়া দেওয়ার জন্য আদেশ দিয়া দিল। আমি তারে একটু জিগামু রে, ফেরে
ফেরেশতাদেরকে দাঁড় করাইয়া আল্লাহ পাক আসমানের সঙ্গে উড়ে 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 বেড়া ওই ছাইগুলোকে আদেশ দিয়া দিল, এ ছাই, যেই মানুষ থেকে আগুনে পুরার পরে তুই ছাই হয়ে গেলা, সঙ্গে সঙ্গে আগের মানুষের মতো তুই হয়ে যাও। আল্লাহ পাক বলতে দেরি হয়, ওই ছাইগুলো মানুষের আকার ধারণ করতে দেরি না। ছাই কথা মানে কার? জোরে বলেন, আরো জোরে। ছাই কথা মানে আমার মাওলার। আল্লাহ পাক ডেকে বলে, ও ছাই, তুমি আগে যেমন ছিলা, আগে যেমন ছিল ওই ব্যক্তির মতো তুমি হয়ে যাও। যখন অর্ডার দিয়া দিলেন, আদেশ যখন দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই মানুষের আকৃতিটা যখন হয়ে গেল, আল্লাহ পাক তার সামনে দাঁড় করাইয়া তারে জিগায়, হ্যাঁ বান্দা, তুই কেন এত বড় কাজটা করতে গেলা? সে চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার জানে দেহ মালিক, আমার জিন্দেগিতে আমি এত কোনো বড় গুনাহ নাই আমি করি নাই। আল্লাহ গো, আমার গুনাহ এত পরিমাণ বড় হয়ে গেল, তোমার দরবারে আমি দাঁড়াইয়া কি হিসাব দিব এই ব্যাপারে আমি বলতে পারি না। আল্লাহ গো, তোমার দরবারে আমি কেমনে দাঁড়াবো? এই চিন্তা নিয়ে নিয়ে আমি আমার ছেলেদেরকে ওসিয়ত করে গেলাম, আমাকে মরার পরে তোরা কোনো কবরের মধ্যে নিবি না, আমার মরার পরে আগুনে পুরবি, পুরে পুরে ছাইগুলোরে উড়াইয়া দিবি। আল্লাহ কয়, হ্যাঁ ফেরেশতারা, আমার এই বান্দা কি বলে সঠিক বলে কিনা আল্লাহ তো জানে। এরপরেও ফেরেশতাদেরকে জিগাইল, ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দার মনের খবরের ব্যাপারে, সব ব্যাপারে তোমার পরিপূর্ণ ধারণাই আছে। কয় আমার বান্দা আমারে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, তাওবা করে করে গুনাহ করে করে নিজেরে পুড়ে ফেলার জন্য আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবে এই চিন্তা নিয়ে নিয়া সে নিজেকে পুড়ে ফেলার জন্য ওসিয়ত করলো রে। আমার এই বান্দাকে কশিন কালো আমি আল্লাহ কশিন কালো জাহান্নামে দিতে পারি না। আমি তোদের সামনে আমি নিজে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমার এই বান্দা জাহান্নামে যাবে না, যাবে না। এই বান্দা আমি মাওলা জান্নাতে চলে যাবে। এত বড় গুনাহগার হওয়ার পরেও আল্লাহ পাক ক্ষমা করে করে জান্নাতের বড় নাজ নিয়ামত তাকে দিয়া দিলেন, জিন্দেগির গুনাহ পর্যন্ত মাফ করে দিলেন। ও চর এলাকার মুসলমানেরা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও শাহজাদপুরের মুসলমানেরা, একটু যদি চিন্তা করে নাও, আমার জিন্দেগিতে আমি গুনাহ করলাম, আল্লাহ ক্ষমা করবে কি করবে না, এই চিন্তা এই ভিতরে ভিতরে রাখবা না। নিজের এমন বানাও বান্দা, তুমি চলার পথে নিজের তাইব বানায়া নাও, তাওবাকারী বান্দা বানায়া নাও। আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের বান্দা বন্ধু বানাইবা। জিন্দেগির গুনাহগুলোকে সামনে এনে মাঝে মাঝে তাহাজ্জুদের ওয়াক্তের টাইমে বান্দা দাঁড়ায়া যাও আল্লাহর দরবারে, চোখের পানি ফেলায়া কাঁদো আর বলো, হে মালিক, আমার গুনাহ কত বড়, আল্লাহ তুমি দুনিয়ার বড় বড় গুনাহ করনেওয়ালাকে তুমি মাফ করে দিয়েছ রে আল্লাহ। ও দয়ার মালিক, এই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মুনাজাত ধরে ধরে তোমার দরবারে তাওবা করতেছি, তুমি জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এইভাবে বলবেন, আল্লাহকে ভয় করবেন, ভালো মানুষের সংস্পর্শে চলবেন, 5 বেলা নামাজি হয়ে যাবেন, রোজাদার হয়ে যাবেন, নেক আমলওয়ালা হয়ে যাবেন। এই ময়দান থেকে এই নিয়ত নিয়ে বাড়ি যাবেন কারা কারা? 2টা হাত তুইলা আমার মাওলারে দেখায়া দেন। অদয়ার মালিক, এই চর এলাকায় আপনি তাকাইয়া দেখেন রে আল্লাহ, এই গভীর রাতে আপনার বান্দারা 2টা হাত বাড়াইয়া, আয় আল্লাহ এরা প্রত্যেকে নামাজি হবে, আয় আল্লাহ আপনার তাকওয়া নিয়ে চলবে, আয় আল্লাহ আপনার খাঁটি বান্দা যারা এদের বন্ধু বানাবে, এই নিয়তে এরা হাত বাড়াইলো। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমলওয়ালা বানায়া দেন,
খাস বান্দা বানায় নেন। আয় আল্লাহ আপনার তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করেন। ভালো মানুষের চলার পথে আমাদের বন্ধু বানাইবার তৌফিক দান করেন। আয় আল্লাহ চলার পথে নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। সুদ মুক্ত রিজিক দান করেন। ঘোষ মুক্ত রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। মানুষের হক মারার থেকে আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করার তৌফিক দান করেন। মাজলুমের বিপক্ষে না দাঁড়াইয়া জালেমের বিপক্ষে দাঁড়ানোর মতো তৌফিক দিয়া দেন। আর মাজলুমের পক্ষে দাঁড়াইয়া জালেমের বিপক্ষে দাঁড়াইয়া আয় আল্লাহ ওই জালেমের ব্যাকগ্রাউন্ডে না দাঁড়াইয়া মাজলুমানের পাশে যাইয়া আমাদেরকে হেল্প করার তৌফিক দেন। সকলেই পড়ি।